রাজশাহীতে এবার 19,602 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এবার বেশিরভাগ আম বাগানে কম বেশি পোকার আক্রমণ হয়েছে। রাজশাহীতে এবার গাছে আম কম দেখা যাচ্ছে। ঝড় বৃষ্টি সহ প্রাকৃতিক নানা কারণে 7% গাছেই আম নেই বলে কৃষকেরা দাবি করেছেন। এখন নতুন বিপদ, পোকার আক্রমণ। এতে যে আম আছে সেই আম রক্ষা করাই কঠিন হয়ে যাচ্ছে। জেলায় প্রায় সব আম বাগানেই কম বেশি পোকার আক্রমণ হয়েছে। কৃষকেরা বলেন, আম রক্ষায় অনুমোদিত মাত্রায় ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছে না। বাধ্য হয়ে চাষিরা অতিরিক্ত মাত্রায় ওষুধ ছিটাচ্ছেন। পোকার আক্রমণে এবার আমের উৎপাদন কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর জেলায় 19,578 হেক্টর জমিতে আম চাষ হয়েছিল। এবার 19,602 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। তাদের হিসাব মতে 85% গাছে আমের মুকুল এসেছে। এবার ভালো আম ধরেছে বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের বড় আম চাষী আনোয়ার হোসেনের বাগানে। শুক্রবার দুপুরে তার বাগানে গিয়ে দেখা যায় 3টি ড্রাম থেকে মেশিনের মাধ্যমে তিনি তার আম গাছে কীটনাশক ছিটাচ্ছেন। কীটনাশক ছিটানোর জন্য তিনি বিশেষ আয়োজন করেছেন। এভাবে কেন কীটনাশক ছিটানো হচ্ছে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, হপার পোকা তার আমের অনেক ক্ষতি করেছে। এখন নতুনভাবে আম ছিদ্রকারী পোকা উড়ে এসে গুল ফুটিয়ে চলে যাচ্ছে। এখন এই পোকার আক্রমণ শুরু হয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক কর্মকর্তা উম্মে সালমা বলেন, আমের যত মুকুল আসে তত আম হলে গাছ তো ধরে রাখতেই পারবে না। অল্প যে মুকুল থাকে তাতে আম এলেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়। পোকার উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, এখন তো হপার পোকা ও অ্যানথ্রাকনোজ নামের একটা ছত্রাকের সংক্রমণ থেকে আম রক্ষার জন্য তারা অনুমোদিত কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। তাতেই কাজ হওয়ার কথা। তাছাড়া এখন খরা শুরু হয়েছে। চাষিরা সেচ দেবেন, মালচিং করবেন, বিকেলে বা সন্ধ্যায় গাছে পানি স্প্রে করবেন। এতেই কাজ হবে। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।